হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিরানি স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তা আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কাতলা মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রেসিপি দেখাবো। তো অনেক দিন পরই আবার 2-4 দিন পরে আবার ব্লগ দিচ্ছি, কারণ একদম সময় হয়ে ওঠে না। বাচ্চা নিয়ে তো আমি পারি না, আমার শাশুড়ি মা সব কাজকর্ম করে, রান্নাবান্না করে, আর আমি তো কিছু করতে পারি না। তো সেটাই চলে এলাম, এবার দেখাবো। সব কিছু ধোয়া টোয়া কড়াই দিকে বসানো হয়ে গেছে। ওদিকে এবার মাছটাকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে, দেখাচ্ছি তোমাদের। কিন্তু সত্যি বলছি, কাতলা মাছের পটল দিয়ে হালকা পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে, আর সবজি দিয়ে করলে কিন্তু হেভি লাগে খেতে। দেখছো, কাতলা মাছটা একদম টাটকা ছিল, আর একদম বড় বড় পিস। আমার হাজব্যান্ড কিনে বাজার থেকে নিয়ে এসছে কাতলা মাছ, তো সেটাই আজকে রান্না হবে। তো আজকে ওর নিমন্ত্রণ আছে রাতে বন্ধুর বাড়িতে, আর এই জন্য যে মাছটা 5 পিস এনেছে। তো ও রাতে তো খাবে না, শাশুড়ি আর আমি খাবো, তার জন্য আর কি 5 পিস হয়েছে। দুপুরে খাবে, রাতে খাবে না। তো মাছ কিন্তু ভাজা হয়ে গেল, মাছ ভাজা হয়ে গেল ওই তেলের মধ্যেই কিন্তু আবার মাছ ভাজা কমপ্লিট। এবার এই যে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, এবার জিরে ফোড়ন দেওয়া হলো। এবার পটলগুলোকে ভেজে নিতে হবে সুন্দর করে। এইভাবে করে একবার যদি বাড়িতে ট্রাই করতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, একদম দারুণ। তারপরে একটু পেঁয়াজ কুচি দেওয়া হলো, পেঁয়াজ, রসুন, লঙ্কা। আর অ্যাকচুয়ালি লঙ্কা চিড়েই করতে হয়, লঙ্কা চিড়ে করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এই লঙ্কা চিড়ে কাঁচা লঙ্কার তরকারি কিন্তু দারুণ টেস্ট হয়। তো এই দেখো, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। এবার নেড়ে চেড়ে বাকি মশলা পরে দেওয়া হবে, সেটা দেখাচ্ছি। তো এবার পটলগুলোকে দিয়ে দিতে হবে। এই যে পটলগুলোকে দিয়ে দিলে হলো। এবার কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর কি বলবো, চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, সেটাই বলতে চাইছি। এবার দেখো, আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে আলু পটলগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিয়ে নেবো, তারপরে এবার আলুগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে আলুগুলোকে দিয়ে দেওয়া হলো। এবার কিন্তু আলুগুলো দেওয়া হয়ে গেল। এবার হচ্ছে আলুগুলো দেওয়া হয়ে গেল, লবণ দেওয়া হলো। এবার হয়ে গেল এই সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। বাকি মশলা এবার দেওয়া হবে। জিরের গুঁড়ো গেল, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প মশলা দিয়ে আর কি তরকারিটা, কাতলা মাছের ঝোলটা করা হবে। হালকা পাতলা কাতলা মাছের ঝোল, এই গরমে কাতলা মাছের ঝোল কিন্তু হালকা পাতলা খেতে ভালোই লাগে। ধনের গুঁড়ো দিয়ে দিল। এইবার ভালো করে নেড়ে চেড়ে, এখনও কিন্তু নুন হলুদ কিন্তু বাকি রয়েছে, সেটা দেখাবো। এবং ভিডিওতে চোখ রাখো। আর রান্নাকে একটু অপূর্ব হয় খেতে, আর একটু প্রেসারে আলুটা সেদ্ধ করে দিয়েছি, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা। কিন্তু কাতলা মাছের ঝোলটা কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে। সবজি দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু সবাই কিন্তু বড় থেকে ছোট সবাই কিন্তু পছন্দ করেই খাবে, আর এই গরমে একটু পাতলা ঝোল খেলে খুবই ভালো হয়। এবার হলুদ দেওয়া হবে, দেখাচ্ছি। ভাবি রোজই একটা করে ব্লগ ছাড়বে, যে লবণ দিলে হয়ে গেলে লবণ, কিন্তু সময় হয়ে ওঠে না। বাচ্চা কান্না করে, মোবাইল ধরতে পারি না, ক্যামেরা ধরবো কী করে, ওর কাছে সবসময় বসে থাকতে হয়, কোলে নিতে হয়, দুধ খাওয়াতে হয়। এই যে হলুদ দিয়ে দিল। তো যখন ও ঘুমায় তখন একটুখানি চেষ্টা করি ভিডিও বানাতে। তো ও বেশি ঘুমায় না, ওই ঘুমটা কম থাকে, ঘুমাতে চায় না, তার জন্য আর কি ভিডিওটা বানাতে পারি না। এটাই তো হচ্ছে কথা। এই হয়ে গেল, ভালো করে নাড়তে হবে। এই নেড়ে চেড়ে নিচ্ছি। এই আর একটু নাড়তে হবে। এবার হয়ে গেল, এইগুলো হবে।
হয়ে গেল। এবার নিয়ে এবার জল দিতে হবে। এবার দেখো মশলাটা কষানো হয়ে গেল সবজিগুলোর সাথে। এবার কিন্তু আর একটু নাড়তে হবে। এবার কিন্তু জল দিয়ে দিতে হবে। এই জল দিয়ে দেওয়া হলো। জল আর একটু লাগবে। এবার সুন্দর করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিতে হবে। এই যে আমার বাচ্চা কিন্তু উঠে গেছে, আমি ভিডিও এডিটিং করছি। এবার কিন্তু রান্না করবে, তাড়াতাড়ি করছি। এবার ঢেকে দেওয়া হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরবে। 5 মিনিট পরে ফিরবো। এই যে 5 মিনিট পরে ফিরেছি। এবার কিন্তু মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলে হলো। কিন্তু আমার বাচ্চা উঠে পড়েছে খুব। এই তো এই যে মাছগুলো দিয়ে দেওয়া হলো। এবার আমার ভিডিও মাঝে এডিটিংয়ের মাঝে আমার বেবি উঠে পড়েছে। তো এই তো শোনা, এই তো আমি এবার ঢেকে দিচ্ছি। এবার 5 মিনিট পরে আবার ফিরেছি। এই তো শোনা, এই তো 5 মিনিট পরে আবার ফিরেছি। 5 মিনিট পরে আবার ফিরেছি। এবার কিন্তু আমার অলরেডি হয়ে গেছে আমার মাছের রেসিপিটা। তো আমি দেখাচ্ছি। এই তো শোনা, এই যে পাগলা, এই তো শোনা, দুধ হয়ে গেছে। এবার কিন্তু নাবিয়ে নেওয়ার পালা। হ্যাঁ, নাবিয়ে নেওয়ার পালা। এবার তোমাদের দেখাচ্ছি। আমার কিন্তু জোজো উঠে পড়েছে। এবার জোজো উঠে পড়েছি বলে আমি কিন্তু আর ভিডিওটা করতে পারছি না। তো দেখো রেসিপিটা হয়ে গেছে, মাছের ঝোলটা। এবার কিন্তু নাবিয়ে নেওয়ার পালা। আর আমার জোজো উঠে পড়েছে বলে আমার ছেলের ডাকনাম জোজো। তো আমার এখন জোজো বেবি উঠে পড়েছে, তার জন্য তাকে এখন খাওয়াতে হবে। এই দেখো কান্না করছে, তো তাকে আমি এখন কোলে নেব। তা দেখতেই পাচ্ছ তোমরা রেসিপিটা পুরোটা কমপ্লিট। তা আরেকটুখানি হবে, নেড়ে চেড়ে নেওয়া হলো। এই যে প্রায় হয়ে গেছে। এবার কিন্তু খুব সুন্দর রেসিপিটা, এই কাতলা মাছের পাতলা ঝোলটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো এবার নাবিয়ে নেওয়া হলো। এই যে এবার নাবিয়ে নিচ্ছি, আমার শাশুড়িমা নাবিয়ে নিচ্ছে। এবার দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। এই তো সোনা, হয়ে গেছে। হ্যাঁ, এবার তো হয়ে গেল। এবার একটা পাত্রে ঢেলে নেওয়া হলো। এই যে কত সুন্দর হয়েছে ঝোলটা। তা আজকের রেসিপিটা এই পর্যন্ত। আবার কোনো নেক্সট রেসিপিতে দেখা হবে। টাটা, বাই বাই।